পর্যন্ত যেগুলো পড়ছি মোটামুটি একটা হাইলাইটস। আমি শুধু লিখতে থাকবো, আপনারা বলতে থাকবেন যে কি বলতেছি, কোনটা লিখতেছি। যেটা না পারবেন ওটা আলোচনা করে নেবেন, হরফ চরফ সব কিছু মোটামুটি বলেন, বলতে থাকেন। কিভাবে বা বান নিচে এক নুক্তা, মনে রাখার জন্য আর কি। জিম জিমের নিচে এক নুক্তা, খ খালি, হা খালি, খর উপরে এক নুক্তা, দাল খালি, দাল উপরে এক নুক্তা, র খালি, ঝার উপর এক নুক্তা, জার উপরে এক নুক্তা, সিন খালি, সিনের উপর দুই নুক্তা, সদ খালি, সদের উপরে এক নুক্তা, ক খালি, দর উপরে এক নুক্তা, আইন খালি, বাইরের উপরে এক নুক্তা, তার উপরে এক নুক্তা, কাফের উপর দুই নুক্তা, কফ কাফ কাফ, লাম লাম, মিম নুন নুনের উপরে এক নুক্তা, ওয়াও ওয়াও, হা হা, হামজা হামজা, ইয়া। কি চিনতে সময় লাগছে একটু না, কি বলতে এমনে বলেন তো, দেখে দেখে এমনে নুক্তা নিচে উপরে বলা ছাড়া এমনি বলেন, এটা কি? আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, সা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, ওয়াইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, জাল, জ, দ, কাফ, মিম, দেরি হইতেছে, দ্রুত বলতে হবে। হা, গরম কি আমার একারই লাগতেছে? হুম? শিন, কফ, কাফ, মিম, ওয়াও, সা, জাল, জাল দ্রুত চিনতে হবে। কিভাবে দ্রুত চিনতে হবে? এখন যেগুলা লিখবো এগুলো আরো দ্রুত চিনতে হবে। দেখেন, আমি একটা নকশা দেখাইছিলাম, মনে আছে? কয়েকটা নকশা। জি, মুরাক্কাব, এক দাঁত, একটা গোল মাথা, তিন দাঁত, তিনদার, সদের মাথা, ত, ত, মনে আছে? জি, এক দাঁত দিয়া কয় হরফ বানাইছিলাম? 5 হরফ। নিচে এক নুক্তা, নাম কি? বা, দুই নুক্তা, ইয়া, উপরে এক নুক্তা, নুন, দুই নুক্তা, তা, তিন নুক্তা, সা, গোল মাথা, উপরে এক নুক্তা, ফা, দুই নুক্তা, কফ, হ্যাঁ, তিন দাঁত, নাম কি? সিন, তিন নুক্তা, শিন, এটা কিসের মাথা? সদ, নুক্তা দিলে দদ, এটা কিসের মাথা? কফ, নুক্তা দিলে জ, উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোলহা, মিম। এই উল্টা দাঁত দিয়ে ওই এক দাঁত দিয়ে যেই কয়টা হরফ হয়েছে এখানেও কি সেই একই হরফ? উল্টা দাঁতের নিচে এক নুক্তা দিলে বা, বলেন, বা, বা একই দাঁতটা, শুধু এটা সোজা, এটা উল্টা। উল্টা দাঁতের নিচে এক নুক্তা দিলে, বা, দুই নুক্তা দিলে, ইয়া, উপরে এক নুক্তা দিলে, নুন, দুই নুক্তা দিলে, তা, তিন নুক্তা দিলে, সা, এটা কিসের মাথা? হা, হায়ের মাথা, তাই না? জি, হার মাথা, এটা যদি খালি থাকে এটা হা, নিচে এক নুক্তা দিলে, জিম, উপরে এক নুক্তা দিলে, খ, আইনের মাথা, উপরে নুক্তা দিলে, ওয়াইন, লাম তো আমরা চিনবই, হা মিম। মিম, এটা একসাথে আসলে পারবো না, মিলে ইনশাল্লাহ।
জবর, জের, পেশ, তাই না? এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিচালনা তাড়াতাড়ি পড়িতে হয়। এরপরে দেখাইছিলাম জজম, কি জজম। তারপরে কি দেখাইছি? তাসদিদ। কি দেখাইছি? তাসদিদ। আচ্ছা, এই জবর, জের, পেশ, জজম, তাসদিদ, এই পাঁচটা যখন হরফের উপরে আসে, হরফ কি হয়ে যায়? প্রথমে মূল অক্ষরে ফিরে যায়। তারপরে জবরের জন্য কি লাগাইতে হয়? আকার কি লাগাইতে হয়? আকার জেরের জন্য, পেশের জন্য সুকার, আর জজম হইলে কি করতে হয়? টাইমে যাইতে হয় শুধু ওই হরফটা, মূল অক্ষরটা আইসা বাস, আর কোনো কাজের নাই। ডান দিক থেকে আইসা শুধু তার সাথে মিলবে। আর তাসদিদ যখন আসবে তখন ডান দিক থেকে ধরবে, এরপরে বামে ছাড়বে। কিভাবে ছাড়বে? দিক নির্দেশনা দেওয়া আছে না? জবরদের পেশ জবর হইলে একভাবে, জের হইলে একভাবে, পেশ হইলে আরেকভাবে। জবর হইলে আকার দিতে হবে, জের হইলে রস্যিকার দিতে হবে, পেশ হইলে রস্যকার দিতে হবে, যে এইটার মতোই, ঠিক আছে? একই রকম। এরপরে গতকালকে আমরা শিখছিলাম মদের হরফ, তাই না? না, এর আগে, এরপরে তাজদের পরে শিখছিলাম কি? মদের হরফ। কিসের হরফ? মদের হরফ। মদ অর্থ কি যেন বলছিলাম? টানিয়া পড়া মদ, টানিয়া পড়া। কি করে পড়া? টানিয়া পড়া লম্বা করে পড়া। মদের হরফ কয়টি বলছিলাম? মুদ্রা তিনটি তিনটি। আপনি একটু পরে বলেন, ওনরা বলুক, আপনি তো পারেন, কিছুটা শিখছেন। মদের হরফ কয়টি? 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 তিনটি। মূলত বের করব জবর, জের, পেশ দিয়ে, তাই না? জবরের সাথে সম্পর্ক কার বলেন তো? জবরের সাথে কে ছিল মদের হরফে, মনে আছে? চিন্তার বিষয়। বলছিলাম দোতলায় থাকে দুইজন, দোতলায় থাকে দুইজনই, উপরে থাকে। জবরও উপরে থাকে, সেও উপরে থাকে। কে? মনে নাই? খালি আলি খালি আলিফ, খালি আলিফ মনে পড়ছে? এরপরে জের এর সাথে কে থাকে নিচতলায়? নিচতলায় হরফ কোনটা? নিচে হরফ কোনটা লিখছিলাম? মনে পড়ি তাও মনে পড়তেছে না। জের এর সাথে নিচে লিখছিলাম জজমলা, ইয়া জজমলা। আচ্ছা, পেশের সাথে জজমলা, ওয়াও ওয়াও। বলছিলাম জবর যেহেতু উপরে থাকে, আলিফও উপরে, এজন্য এই দুইটার সাথে মিল আছে। এই দুইটা একটা মদের হরফ। আবার জেডটা নিচে আছে, ইয়াও কি নিচে আছে, এই দুইটার সাথে মিল আছে। এই একটা মদের হরফ। জবরের সাথে আলিফ, জেরের সাথে ইয়া, পেশের সাথে ওয়াও। কি ওয়াও? জসমলা ওয়াও। এটা একটু কম ইয়াদ হয়েছে, কম মুখস্থ হয়েছে। আচ্ছা, এরপরে গতকালকে প্রথমে শিখাইছিলাম দুইটা জিনিস। প্রথমেই আরবি পড়ার ভিতরে স্বাদ যুক্ত করার জন্য কি প্রয়োজন আছে? লবণ। কি? নুন, যেটাকে বলে নুন, বাংলায় লবণ। আচ্ছা, আরবি 29টা হরফের মধ্যে দুইটা হরফের উপরে তাসদিদ আসলে গুণনা করতে হবে। কি? কোন দুইটা? নুন আর মিম নুন আর মিম এই দুইটা হরফের উপরে তাসদিদ আসলে গুণনা করতে হবে। এরপরে বলছিলাম মূলত এই যে পড়ার ভিতরে যে লবণটা লাগবে কিসের মাধ্যমে? অরিজিনালি যে পড়ার ভিতরে নুন আছে, এই নুনের মাধ্যমে শুরু হবে। কিসের মাধ্যমে? নুনের মাধ্যমে। নুনে কি অবস্থায় থাকবে? নুন সাকিন। সাকিন কি সাকিন? নুন সাকিন
সবাই বলি নুন সাকিন। মনে পড়ছে? গতকালকে পড়াইছিলাম নুন সাকিন, এটা তো গতকালকের। নুন সাকিন নাম কি? নুন সাকিন। এটা হলো লাউ। এবার আসেন কদু দেখি। কদু, যেই লাউ সেই কদু বলে না? তানবিন নাম কি? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এইটা আসলে যেভাবে আমরা দেখবো যে বামে গুন্না হবে কিনা, এটা আসলেও আমরা দেখবো যে বামে গুন্না হবে কিনা। ঠিক আছে? এটা লাউ, এটা কদু, যেই লাউ সেই কদু বলে না? একই রকম, এটা যখন আসছে তখনও দেখবো, এটা যখন আসছে তখনও দেখবো যে বামে গুন্না হবে কিনা। নুন সাকিন এবং তানবিন। এবার আসেন, আমি হরফটা দুই ভাগে ভাগ করছিলাম। মোট 29টা হরফটা কয় ভাগে ভাগ করছিলাম? দুই ভাগে। 9টা হরফ গুন্না হবে না। কয়টা হরফ? আর 20টা হরফ গুন্না হবে। আমরা পড়ার সুবিধার্থে 9টা হরফ মুখস্থ করেছিলাম। কয়টা? 9টা হরফ। একটা কবিতা বলছিলাম, কবিতার নাম কি? গুন্না ছাড়া। কি ছাড়া? গুন্না ছাড়া। আচ্ছা, প্রথম লাইন বলেন তো গুন্না ছাড়ার। হামজা হা আইন হা ওয়াইন খ। বলেন সবাই। ওয়াইন খ। দ্বিতীয় নাম্বার র লাম আলিফ, তাই না? র লাম। এই 9টা হরফ, এটা কিন্তু পড়ার ভিতরে যখন আসবে এই কবিতাটা, তখন মনে মনে পড়বেন যে দেখি এর ভিতরে হরফটা আছে কিনা। যখন নুন সাকিনের পরে কোনো হরফ আসছে, যদি দেখেন যে নাই, গুন্না করে ফেলাইবেন। আর যদি দেখেন যে আছে, গুন্না করা যাবে না। কি করা যাবে না? গুন্না করা যাবে না। গুন্নাটা কিভাবে করব? নাকের ভিতরে লোকায়া মিং বলেন। আং মিং মিং শাররি মিং শাররি। আর গুন্না ছাড়া যেটা, ওইটা শুধু পড়ে চলে যাবেন। মিন মিন খৌফ মিন খৌফ মিন খৌফ। আচ্ছা, মোটামুটি একটা ধারণা পাইছি তো আমরা। এবার আসেন, প্রথম যে পড়া সেটাই আমরা ঢুকি। আরও কিছু আছে আশপাশে, সেগুলো আমরা পরে শিখবো ইনশাআল্লাহ। বলতে পারেন হুজুর আমাদেরকে একটু সহজ সহজ দিয়া শুরু করেন। কি দিয়া শুরু করেন? মনে আসবে যে হুজুর আমাদেরকে, এটা গত 2 কোর্স আগে একজন প্রশ্ন করছিল, হুজুর সহজ সূরা দিয়া শুরু করলে আমাদের জন্য সুবিধা হইতো। তা আমি ওই সুবিধা তাদের কথার উপরে ভিত্তি করে ঠিক আছে আমি শুরু করছি, মানে তাদের কথার পর আমি চেঞ্জ করছি। এরপরে কি হয়েছে হচ্ছে আমি পড়ায় চলে গেছি, 1 ক্লাস 2 ক্লাস হয়ে গেছে, পারতেছে সবাই, কিন্তু যখনই আমি অন্যতা ধরছি পারে না। কি ব্যাপার, পারেন না কেন? মূলত এই ছোটো যে সূরাগুলো প্রথমে শিখাইছে, এগুলো তো সবার মুখস্থ। আমি তো শিখাইতেছি প্র্যাকটিক্যালে বুঝা পড়ার জন্য। তাদেরকে পড়াইছি, তারা তো বলতেছে, পরে যখন জিজ্ঞেস করছি হুজুর মুখস্থ বলছি। কে কেন বলছে? মুখস্থ। এই জন্য আমি এই সহজ সূরায় গেলাম না, একদম সূরা আল কোরআনুল কারীমের সবথেকে বড় সূরা। কি সূরা? সূরা বাকারা। বাকারা দিয়ে শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের কলিজা আছে দেখছেন, প্রথমে বাকারা দিয়ে শুরু করছেন। আলিফ লাম মিম। আমার দিকে খেয়াল করেন, প্রথমে আলিফটা শুধু উচ্চারণ করবেন। আলিফ লাম
মিম। লাম মিম। লাম বলে এই জায়গায় এসে লাস্টে একটু ধরতে হবে, কারণ আমি বলছিলাম নুনে বা মিমে তারজিদ হইলে গুন্না করতে হবে, মনে আছে? ওয়াজিব গুন্না। লাম মিম। আচ্ছা, এটা পরবর্তীতে পড়লে সহজ হবে, যেহেতু এটা শুরুতে আছে একবার পড়লাম আমরা। ঠিক আছে, একটু খেয়াল করি সবাই। মুখস্থ কেউ পড়বেন না, বুঝা পড়েন। অনেকের আছে যে এইটুক মুখস্থ আছে, মুখস্থ বিদ্যা কিন্তু এই এক আয়াত পরে শেষ হয়ে যাবে, কারণ এই আয়াতের পরে কিন্তু আর কারো মুখস্থ নাই। আছে মুখস্থ? আজকে বেশি না, এই এক লাইন পড়াবো। কয় লাইন? ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই শুরুতেই ভিন্ন একটা জিনিস চলে আসছে। আমরা আলিফ লাম মিম এটা ভিন্ন। এরপরে এখানে ওই মানুষ প্র্যাকটিস করে একভাবে, কিন্তু যুদ্ধের ময়দানে কিন্তু বুলেট সব ওই যে যখন প্র্যাকটিস করে একদম নিশানা টার্গেট করে চুপচাপ দাঁড়ায় গুলি করে। যুদ্ধের ময়দানে কি ওরকম সুযোগ থাকে? যুদ্ধের ময়দানে যখন যায় তখন তো সব এলোমেলো উলট পালট দৌড়াদৌড়ি হুড়াহুড়ি, এর মধ্যে এই জিনিস করতে হয় যে আজকেও তো গ্যাঞ্জাম হয়েছে এক জায়গায়। আপনি শিখবেন একভাবে, কিন্তু যখন ফিল্ডে যাবেন, পরীক্ষার আগে সবাই পড়ে একরকম, কিন্তু পরীক্ষার হলে গেলে একই জিনিস একটু কঠিন মনে হয় কি না? মনে হয় যে একটু ভিন্নভাবে আসছে। আচ্ছা, এইখানে দেখেন প্রথমে যে হরফটা এখানে আছে, এটার নামটা আমরা সবাই বলি তো। এই যে এটা জাল, নাম কি? জাল, কোনই ভাঙ্গার মতো, নাম কি? জাল। নুক্তা আছে একটা, উপরে একটা সোজাসুজি টান দেখতেছি, কিভাবে? সোজাসুজি একটা টান দেখতেছি, তাই না? এই টানটা যখন হরফের উপরে আসবে, কিসের উপরে? এই টানটা যখন হরফের নিচে আসবে, এক আলিফ টান হবে। কয় আলিফ? খাড়া জবর। জবরটা কি খাড়া না বাঁকা? খাড়া না বাঁকা? দেখতে বাংলা ওয়ানের মতো দেখা যায় না? এই কি বলি, ইংলিশ ওয়ানের মতো দেখা যায় না? এক এক চিহ্নর মতো বোঝা যায় কি না? একের মতো দেখা যায় আরবিতে, কিন্তু একইভাবে লেখে। খাড়া জবর, কি জবর? খাড়া জবর। খাড়াজের উল্টা পেশ আছে একটা, কি পেশ? আমরা তো এতক্ষণ পেশ দেখছি, এই যে এইটা, তাই না? একটা আছে উল্টা পেশ, কি পেশ? পেশটা এরকম ঘোরানো, উল্টা। বুঝাইতে পারছি? এই কয়টা জিনিস আসলে এক আলিফ টান হবে। কয় আলিফ? জাল খাড়া জবর দা। দা, এটা আমাদের কি জন্য সাজেশনের বাইরে চলে আসছে পরীক্ষায়, তাই না? যা শিখছি তার বাইরে। আচ্ছা, এরপরে দেখেন এরপরে হরফ, এটার নাম কি বলেন তো? লাম। কিভাবে বুঝলাম? হ্যাঁ হ্যাঁ, লামের মতো। আমি বলছিলাম লাম হরফটা কিন্তু বামে মিলবে। কোন দিকে মিলবে? বামে মিলবে। বামে এবং ডাইনে দুই দিকে মিলবে। হরফের নাম কি? লাম। কিন্তু আলিফ শুধু ডাইনে মিলবে। কোন দিকে? এটা মনে রাখবেন যে আলিফ ডানে মিলবে। কোথায়? আলিফ যেহেতু শুরুর অক্ষর, এটা মনে রাখবেন যে আলিফ ডানে মিলবে। কোন দিকে? লাম কোন দিকে? আলিফ কোন দিকে? লাম কোন দিকে? আলিফ কোন দিকে? লাম কোন দিকে? আলিফ কোন দিকে? লাম কোন দিকে? বামে মিলা যাবে। আর দুই দিকে মিলবে কি? কোন কই দিকে? আলিফ শুধু মিলবে কোন দিকে? লাম আলিফ আলিফ
ডানে লাম বামে দুই দিকে লাম লাম। এখানে কোন দিকে মিলছে? বাম দিকে বামে। তাহলে এটা কি লাম না? জি লামজের কি হবে বলেন তো? লামজের লামজের লি লামজের লি 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 লামজের লি লি রস্বীকার হয়ে গেছে, তাই না? জি লামজের লি। এর পরের হরফটার নাম কি বলেন তো? কাফ বলেন তো সবাই। কাফ কাফ। আচ্ছা, কাফের উপরে কি আছে? জবর আছে কি আছে? খুব খেয়াল করে সামনে তাকায় দেখেন। আমি সামনে থেকে সরে গেলাম, আপনারা বোর্ডে তাকান। কাফের উপরে কি আছে? জবর আছে। এখন আমি কি পড়ব? যালিকা, তাই না? দা কাফ জবর কা, যালিকা বললাম। আচ্ছা, বলে ফেললাম যালিকা, অসুবিধা নাই। এখন এখানে দেখেন লামের উপরে জজম আছে। কি আছে? এখন জজম হরফের উপরে আসলে আমি বলছিলাম যে এই জজমটা পড়ার জন্য ডান দিক থেকে সহযোগিতা আনতে হয়। কোন দিক থেকে? ডান দিক থেকে সহযোগিতা। এখন আমি তো কা বলে ছেড়ে দিলাম, এখন সহযোগিতা কিভাবে নেব? হ্যাঁ, কাফ যায় কাকে ধরবে? লামকে কাফ যায় কাকে ধরবে? লামকে লামকে ধরবে। আলিফ মিয়া দোষ করছে কি? হ্যাঁ, এটাই তো কথা। এই আলিফ দোষ করছে কি? আলিফ দোষ করছে। খালি আলিফটা খালি যদি আপনার জবরের বাম পাশে খালি আলিফ আসছে, মেনে নিলাম মদের হরফের মতো হয়েছে, কিন্তু এই জজমটা বাধা দিছে। কে বাধা দিছে? জজমটা। বাধা দিছে জজম বলতেছে যে আমাকে উচ্চারণ করতেই হবে, যত বাধা বিপত্তি আছে সেতু পার হয়ে আসলেও কি আমাকে নিয়ে উচ্চারণ করে সামনে আগাইতে হবে, তাই না? জি এই জন্য কাফ এই আলিফকে ওভারটেক করে কাকে ধরবে? লামকে ওভারটেক করতো না যদি এখানে হরকত থাকতো। কি থাকতো? হরকত থাকো যদি জবর জের পেশ থাকতো তাইলে প্রয়োজন ছিল না। কিন্তু এই কাফের উপরে জবর, এটা টাইনা আনছে কি? এই জজম টাইনা আনছে। কে আনছে? কারণ জজম তো একা রাস্তা চলতে পারবে না, শক্তি কম, তাকে ডান দিক থেকে সহযোগিতা নিতে হবে। এখন কথা ঠিক আছে হুজুর, আপনি বলছেন ডান দিক থেকে সহযোগিতা নিতে হবে, তাইলে এই যে জজমের আগের হরফ তো আলিফ, আলিফের কাছ থেকে সহযোগিতা নিক। কি কথা, তাই না? জি আপনি বলছেন ডান দিক থেকে সহযোগিতা নিতে, তো ডান দিক থেকে সহযোগিতা হুজুর আলিফের কাছ থেকে নেই, সমস্যা কি? এখন আলিফ যে আপনাকে সহযোগিতা করবে, আলিফের কাছে তো কিছু নাই, আপনাকে কি দিবে? কি দিবে? আলিফ খালি আলিফ কি? আলিফ কি? খালি আলিফের কাছে কিছু নাই, তাহলে আপনাকে কিভাবে সহযোগিতা করবে? তাহলে কার কাছে আছে? কাফ মিয়ার কাছে আছে। কাফ মিয়ার কাছে কি আছে? জবর আছে কি আছে? জবর আছে তাহলে আমি জবরটা নিয়ে আসি। কাফলাম জবর, কাল কাফলাম জবর কাল কাল। খুঁজা বাইর করতে অনেক কাল চলে যাইতেছে। কাফ জবর কি আগে বের করব? প্রথমটা কাফ জবর কা কা, কা। আর এই লামের উপরে জজম আসার কারণে লাম কি হয়ে গেছে? ল হয়ে গেছে। তাহলে কাজে লকে ধরবে। কাফলাম জবর কাল কাল। জজম আসলে তো হরফের আর কোনো কাজ নাই, শুধু মূল অক্ষরে ফিরা চুপচাপ বসে থাকবে। বোঝা গেছে? ওইটা আর খুব কষ্ট করার দরকার নাই, শুধু মূল অক্ষর নিয়ে বসে রয়েছে। লামের ল চলে আসছে। কাফলাম জবর কাল কাফলাম জবর। কাল তাহলে কি পাইছি? দা লিকাল দা লিকাল কাল, দা লিকাল। এরপরে দেখেন এই হরফটার নাম কি? কা এটার নাম কি? কা কাফ আমরা একভাবে দেখছি, তাই না? জি কাফ যখন আপনার শব্দের মাঝখানে আসবে তখন এইভাবে আসবে, ঠিক আছে? এই পড়ার মাঝখান দিয়ে অনেক কিছু শিখবেন, ঠিক আছে? এটার নাম কি? কা কাফ। কাফ জের কি কাফ জের কি কি। এরপরে হরফটার নাম কি দেখেন তো? তা এক দাঁতের উপরে কয় নুক্তা আসছে? দুই নক্তা এটা তা শিওর? কে কে তার পক্ষে দেখি তো? কে কে বলেন তা? 100%? হ্যাঁ হ্যাঁ, আপনি কি বলেন? ঠিক আছে, তা। আচ্ছা, তার উপরে কি আসছে? জবর আসছে, তাই না? তাহলে আমি কি পড়বো? কি তা, তাই না? কাবজের কি? তা জবর তা
কিতা, কিতা বা পেশ বু, কিতাবু, তাই না? না হবে হ্যাঁ, একালে টান হবে এখানে কি কোনো সুযোগ আছে টান দেওয়ার? আছে খালি আলি জবরের বাম পাশে খালি আলি কিসের হরফ? আমি বলছিলাম যখন গাড়ি চালাবেন ডাইনে বামে খুব সতর্ক, নাহলে অ্যাক্সিডেন্ট হবে। কি হবে? কি আসতেছে, কি হইতেছে, আমি যে একেবারে গদবাঁধাভাবে একভাবে আরামসে পড়ে যাব তা না। আমার প্রত্যেকটা জায়গায় খেয়াল করতে হবে যে আমার বামে কি যজম আসছে, আমার বামে কি যে বলে উস্তাদ বাই প্লাস্টিক, আমার বামে কি রিক্সা আসছে না হুন্ডা আসছে, কি আসছে না মানুষ আছে, আমার বামে এই যে আমার গ্লাস আছে এটাতে দেখতে হবে, নাহলে তো অ্যাক্সিডেন্ট হবে। আমি বামে দেখবো যে কী আসছে, তাহলে আমার কাজটা কি, আমি এখন কি করব। আমার এখন দেখলাম জবরের বাম পাশে খালি আলিফ আসছে। কি আলিফ আসছে? তাহলে কিসের হরফ হয়েছে? মদ অর্থ টানিয়া পড়া, একটু লম্বা করে পড়া। যেমন যদি শুধু তা জবর তা আসতো, এখানে যদি আলিফটা না আসতো তাহলে কি হতো? শুধু কিতা, কিতাবু, কিতাবু, কিতাবু হইতো না? এখন এখানে জবরের বাম পাশে খালি আলিফ আসাতে মদের হরফ হয়ে গেছে। কিসের হরফ? অর্থাৎ আমাকে বলতেছে যে এক আলিফ টান দিতে হবে। কিতা, কিতা বা পেশ কিতাবু, যালিকাল কিতাবু। বুঝা বলেন, প্রথমে এক আলিফ টান, যা লিকাল কিতাবু। এখন দেখেন এখানে একটা হরফ আছে, এটার নাম কি বলেন তো? লাম লাম না? জি লামের উপরে একটা আলিফ আসছে। কি আসছে? আলি যুক্ত বর্ণ হয়ে গেছে, এখানে দুইটা হরফ একসাথে হয়ে গেছে। হ্যাঁ, কঠিন হয়ে যাইতেছে, কঠিন হইতেছে। এটা কঠিন হওয়া সহজ হবে ইনশাল্লাহ। কমান্ডো ট্রেনিং যত কঠিন দিবেন তত কি পরে যায় আসান হবে। আর্মিদের কঠিন ট্রেনিং দেয় না যাতে যুদ্ধের ময়দানে সহজ মনে হয়। আপনি এখন শিখবেন, একটু কঠিন মনে হইতেছে, শিখতে শিখতে এটা সহজ হয়ে যাবে। এই হরফটার নাম কি? চিনতে কি কষ্ট হইতেছে? এটা যে আলিফ, বোঝা যায়? হ্যাঁ, আলিফটা লামের উপরে চলে আসছে পরগাছার মতো। কিসের মতো? অনেকে আছে না যে পরগাছা এমনি লতা পাতা পেঁচায় উঠে যায়, আর লামের উপরে পরগাছার মতো আসছে। কিসের মতো? লামের যে টপ আছে এই টপের মধ্যে আলিফ পরগাছার মতো উঠছে। বুঝাইতে পারছি? নাম কি এই হরফটার? লাম লাম এবং আলি একসাথে মিলায় কি বলে? লাম আলিফ। লাম আলি কি বলে? লাম আলি লাম এবং আলিফ, লাম আলিফ। লাম আলি আচ্ছা, এই যে জবরটা আসছে, জবরটা কার উপরে আসছে দেখেন তো? লামের উপরে আসছে না? তাহলে আমি কি পড়বো? লাম জবর, লাম জবর। লা একালে টান হবে কেন টান হবে? খালি আলি হ্যাঁ, হ্যাঁ, কি আলিফ আছে? তাহলে লাম জবর, লাম জবর লা না তো, লাম আলিফ জবর, লাম আলিফ জবর। বুঝেন? যা লিকাল কিতাবু লা। এখানে দেখেন একটা হরফ আসছে, এই হরফটার নাম কি? র হরফটার নাম কি? র না দাল? ভালো করে বলেন। র দাল কে কে আর র কে কে? হ্যাঁ, র কোনোই বাঙ্গা হইতো, দাল হলে কি তো কোনি ভাঙা এটা একটু বড় জায়গা নিয়ে আসছে। তাহলে আমরা চিনতে পারছি এটা র। রর উপরে কি আছে? জবর জবর। তাহলে র জবর লা র। তারপরে কি আছে? ইয়া ইয়া। চিনছেন জি কিভাবে? আপনি বলেন কোথায়? বলেন, সমস্যা না, আপনি বলেন। হ্যাঁ, ইয়া। আচ্ছা, এখন এটার উপরে কি আছে? কি আছে? জজম আছে।
ইয়া এর মূল অক্ষর কি? রস্বই। ইয়া, রস্বই অন্তস্থ আকারে আ, ইয়া, তাই না? তাহলে ইয়ার মূল অক্ষরে আমরা ফিরে যাব। আমার ডান দিক থেকে সহযোগিতা আনতে হবে। র, র জবর র, র ইয়া জবর র ইয়া জবর রই, লা রই, লা রই, লা রই, বা জবর লা রইবা, যালিকাল কিতাবু লা রইবা, রইবা। ফায়াজের কয়ালিফ টান হবে কেন? এখানে টান একালিফ কেন হবে খেয়াল করেন। কি কি আসছে খেয়াল করেন, কিসের পরে কি আসছে খেয়াল করেন। হ্যাঁ, আর নিচে নিচে জবর থাকে, জের, জেরের পরে কি আসছে? ইয়া। জেরের সাথে সম্পর্ক কার? নিচতলায় থাকে, ইয়ার সম্পর্ক। জেরের সাথে যজমালা, তাহলে কয় আলিফ টান হবে? এক আলিফ। ফি বলে এক আলিফ টান দেন। এখন আসেন, এগুলা মোটামুটি এই কয়েকটা তো আমাদের সিলেবাসের ভিতরে আসছে, খালি প্রথমটা একটু পার্থক্য ছিল, এইটা পার্থক্য। এইখানে আরেকটা সিলেবাসের বাইরে আছে, এটা পড়ার মধ্যে টঙ্গী বাজার যাইতে একবার আসতেও পারে, নাও পারে। এর মানে মাঝে মধ্যে আসার মানে খুব কম, তারপরেও আসবে। কিভাবে দেখেন, আমি জানি যে এইখানে জেরের বাম পাশে যজমালা ইয়া এক আলিফ টান হবে। কয় আলিফ? এক আলিফ টান। এরপরে দেখেন আরেকটা হরফ আছে, কি আছে? আরেকটা হরফ আছে। এই আরেকটা হরফের এইখানে যে আমার ওয়াকফ করতে হবে। কি করতে হবে? আরেকটা হরফ আছে, ওয়াকফ তো আমি ফি বলে ওয়াকফ করতে পারতেছি না, আরেকটা হরফ লাস্টে হা আছে। কি আছে? হা আছে। তাহলে আমি এইখানে যে ওয়াকফটা করব, এর জন্য তো আমার একটা এক্সট্রা কিছু প্রয়োজন। ফি বলে আমি এক টান দিয়ে ওই শেষ পর্যন্ত যাইতে পারলাম না, আমার টানটা একটু লম্বা করে দিতে হবে। জেরের বাম পাশে যজমালা, এটা তো পারি। মদের হরফ, কিসের হরফ? মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে কোথায়? মদের হরফের এখানে মদের হরফ যদি এইখানে ডাইরেক্ট ইয়া চলে আসতো, আপনি ফি বলে ছেড়ে দিলে হইতো, এক আলিফটাই না ছেড়ে দিই। কিন্তু পরে একটা হরফ আছে, পরে কি আছে? হরফ আছে, যার কারণে আমি এইখানে না ছেড়ে আমার এক হরফ পরে ছাড়তে হইতেছে। এই জন্য আমার টানটা একটু বেশি জোরে দেওয়া লাগতেছে। কি করতে হইতেছে? কারণ এইটার উপর দিয়ে ওভারটেক করে যে আমার ওয়াকফ করতে হইতেছে। কি করতে হইতেছে? একদম ফ্লাইওভার দিয়ে উঠা যায় আবদুল্লাহপুর নামা লাগতেছে। কি করতে হইতেছে? উপর দিয়ে যাওয়া লাগতেছে। তো উপর দিয়ে যাইতে হলে একটু গিয়ার বেশি দেওয়া লাগবে। আপনি যখন স্বাভাবিক নিচে থেকে উপরে উঠবেন, গিয়ার বেশি দিতে হবে না? এক গিয়ারে কাজ হবে? দুই গিয়ারে কাজ হবে? গিয়ার মিনিমাম 3টা লাগবে তো, বুঝে না? কয়টা গিয়ার লাগবে? মিনিমাম 3টা গিয়ার লাগবে। 2 গিয়ারেও কাজ হবে না। কয়টা গিয়ার লাগবে? 3টা গিয়ার লাগবে। তাইলে আমার টান দিতে হবে কয় আলিফ? কয় আলিফ? কেন কয় গিয়ার? 3 গিয়ার কেন দিবেন? এই যে পরের হরফে যে উপর দিয়ে যায় ওয়াকফ করতে হবে, মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে, যেহেতু আমার আরেক হরফের উপর দিয়ে যে ওয়াকফ করতে হইতেছে, কয় আলিফ? কয় আলিফ? কয় গিয়ার দিতে হবে? 1 গিয়ারে কাজ হবে। যেহেতু উপর দিয়ে যাইতেছে, একটু গিয়ার বাড়াই দিতে হবে। ফি। আর যদি আমি ফি বলে শুধু ছেড়ে দিতাম, হাটার উপরে ওয়াকফ যায় না করতে হইতো উপর দিয়ে, তাইলে আমার যাওয়া লাগতো না। যেহেতু যাওয়া লাগতেছে, তাইলে সেই ক্ষেত্রে আমার এটাকে বলে মধ্যে আরজি।
3 আলিফ টানিয়া পড়িতে হয়। শুধু এতটুক মনে রাখবো যে মদের হরফের বামে যদি আমার অক্ফ করতে হয়, যেহেতু আমি উপর দিয়ে যাইতেছি যে পরের হরফে অক্ফ করব, তাহলে আমার একটু টানটা বেশি দিতে হবে। কি করতে হবে? বেশি দিতে হবে। 3 গিয়ার, কয় গিয়ার? 3 গিয়ার। ফি মানে কি? মানে ওয়াকফ, অক্ষ মানে ওয়াকফ অর্থ থামা, থেমে যাওয়া, বিরতি দেওয়া, কি করা? স্টপিস, বাস স্টপিস, থেমে যাওয়া, যেখানে দাঁড়ায় একটু বিশ্রাম নেয়। লা রাইবা ফি, যালিকাল কিতাবু কিতাবু লা লা রাইবা রাইবা ফি ফিহি আলিফ লাম মিম আলিফ লাম মিম যালিকাল যালিকাল কিতাবু কিতাবু লা রাইবা লা রাইবা ফি। আজকে হইতেছে ক্লাস নাম্বার 9, নোট নাম্বার ধরেন, ক্লাস আরো নোট নাম্বার 9, আরো ক্লাস হয়তো বা 2-1টা বেশি হয়েছে। ধরেন আপনি 10টা 11টা ক্লাসের মাথায় আপনি যে সূরা বাকারা পড়ার সাহস করছেন, এই তো অনেক বেশি। ক্লাস তো আরও বাকি আছে 10-12টা। এটা যখন আরও 10 দিন পড়বেন বানান করে, আরও তো বহুত আয়াত আছে। হ্যাঁ, সূরা ফাতিহা, এরপরে সূরা বাকারা, যখন আরও আয়াত তো আরও আসবে, আরও উদাহরণ আসবে, তখন দেখবেন যে পড়তে মজা লাগতেছে। আজকে হয়তো বা এটা কিছুটা মাথার উপর দিয়ে গেছে, কিছু নিচে দিয়ে গেছে, কিছু উপর দিয়ে গেছে। এটা যখন যে আবার দেখবেন একটু যেভাবে পড়াইছি, আবার দেখবেন বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলে যে ছাড়া হয় ওইখানে দেখলে ইনশাল্লাহ আরও ক্লিয়ার হয়ে যাবে। আর এই ধারাবাহিক এই 10-12 দিন যদি আবার ক্লাস করি, এটা ইনশাল্লাহ ক্লিয়ার হবে। 25 দিনের ভিতরে ইনশাআল্লাহ মোটামুটি একটা ধারণা পাবেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।